ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর নিয়ে বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আমাদের সহকর্মী সতীর্থ কর্মকার, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সতীর্থ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এখন বিদেশের আজকের আয়োজনে। আপনারা একটি তৈরি করার প্রতিবেদন দেখছিলাম, এবং এই যে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর, এই সফরের মূল উদ্দেশ্যটা কি আসলে আপনার কাছে কি মনে হয়? কোনো বাণিজ্যিক নাকি রাজনৈতিক একটি উদ্দেশ্য রয়েছে পেছনে, এবং গাজা যুদ্ধবিরতি ইস্যুটা এখানে কতটা গুরুত্ব পাবে বলে আপনার মনে হয়? মূলত সফরটি মোটা দাগে দেখলে বাণিজ্যিক সফরই, কারণ ট্রাম্প যাওয়ার আগেও ঘোষণা দিয়েছেন যে তিনি যুক্তরাষ্ট্রের মাটিতে বিনিয়োগকারীদের আনতে চান, অর্থনীতিকে চাঙ্গা করবেন। মার্কিন গণমাধ্যম বলছে যে আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নের জন্যই ট্রাম্প আসলে তার মেয়াদকালের প্রথম মেয়াদে যেমন সৌদি আরব সফর দিয়ে শুরু করেছিলেন, দ্বিতীয় মেয়াদেও তাই করলেন। কিন্তু এক্ষেত্রে এটিও বলা ভালো যে আসলে মধ্যপ্রাচ্যের যে তিনটি দেশে তিনি সফর করবেন, সেখানে যাদের সাথে তার আলাপ হবে, সেখানে যুদ্ধবিরতি বা গাজায় চলমান যে সংকট, সেই সংকটের সমাধান, এগুলো নিয়েও আসলে আলাপ হওয়ার সুযোগ আছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে ট্রাম্প এই বক্তব্য দিয়েছেন যে মধ্যপ্রাচ্য সংকট সমাধানে কাজ করবে একযোগে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব। তিনি সৌদি আরবকে এখানে পাশে চান। এবং এক্ষেত্রে আরও একটি বিষয় বলা ভালো, সেটি হচ্ছে ট্রাম্পের এই সফরের আগে ইসরায়েলি যারা লবিস্ট আছেন তারা ট্রাম্পকে অনুরোধ করছিলেন যে তিনি যেন মধ্যপ্রাচ্য সফরটি শেষ করেন ইসরায়েলের রুট হয়ে, অর্থাৎ ইসরায়েলে তিনি শেষ পর্যন্ত দেখা করে তারপরে আমেরিকায় ফেরেন। কিন্তু ট্রাম্প প্রশাসন আসলে এটিকে খুব একটা গুরুত্ব দেয়নি। এবং এই ঘটনার পরে এক ধরনের খবর মার্কিন গণমাধ্যমে দেখা যাচ্ছে যে তাহলে কি আসলে মধ্যপ্রাচ্য সংকট সমাধানে ইসরায়েলের তুলনায় মধ্যপ্রাচ্যের যে অন্যান্য দেশরা আছে, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তাদের উপর আসলে ট্রাম্প কিছুটা আস্থা রাখছেন কিনা, বা তিনি আসলে এদিক থেকেও চেষ্টা করতে চাইছেন কিনা যে মধ্যস্থতাকারী হিসেবে ট্রাম্প যেমন যুক্তরাষ্ট্র যেমন ভূমিকা রাখছে, তেমন কাতার সহ সৌদি আরবের বড় নেতারা, আরব নেতারা এখানে ভূমিকা রাখতে পারেন কিনা, সেরকম একটি আভাস আসলে ইসরায়েলি গণমাধ্যমও দেবার চেষ্টা করছে। ট্রাম্পের বৈঠকে আমরা দেখেছি তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে কথা বলেছেন, গাজা ইস্যুতে সরাসরি কিছু না বললেও তিনি ইরানকে যেভাবে দোষারোপ করেছেন এই পুরো বৈঠকে, যতবারই তিনি কাউন্টার পার্টদের সাথে কথা বলেছেন, তাতে এটি স্পষ্ট যে আসলে মধ্যপ্রাচ্য এই সফরে তিনি আসলে গাজা সংকট সমাধান। এখানে আরেকটি প্রশ্ন করতে চাই, সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কারণেও কি আসলে ট্রাম্পের ব্যবসায়িক কোনো মনোভাবের প্রতিফলন আমরা দেখেছি কিনা, কিংবা রাশিয়া ইরানকে চাপে রাখার জন্যই কি এটি আসলে করা হয়েছে কিনা? এক্ষেত্রে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের স্বীকৃতি আরো জোরালো কিংবা প্রতিষ্ঠা পেল কিনা আপনার কাছে আসলে কি মনে হয়? শেষ কথাটি সবথেকে গুরুত্বপূর্ণ। অবশ্যই এটি জোরালো একটি দাবি উঠলো এবার যে সিরিয়াকে তাহলে সবাই স্বীকৃতি দেখ, তারা নিষেধাজ্ঞা তুলে নেয়। কারণ বিশ্বমূলক যুক্তরাষ্ট্র যখন এই পদক্ষেপটি নিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের কাছে ওই বার্তাটি পৌঁছাবে যে সিরিয়ার ওপর তাহলে কি নিষেধাজ্ঞা তুলে নেওয়া যায় কিনা। এখানে আপনি যে বাণিজ্যের কথা বলছেন এবং ইরান এবং রাশিয়াকে চাপে রাখার কথা বলছেন, দুটি আসলে সত্যি। প্রথমে কেন সত্যি, আপনি যদি দেখেন সিরিয়ার কিন্তু এই মুহূর্তে 20 থেকে প্রায় 30 বিলিয়ন ডলারের মতো ঋণ আছে। এবং আমরা দেখেছি যে বাশার আল আসাদ যখন ক্ষমতায় ছিলেন, তখন বাশার আল আসাদের কিন্তু দুটি বড় শক্তি ছিল ইরান এবং রাশিয়া। এই যে সরকার বিরোধী যতগুলো বিক্ষোভ হতো, যত সংগঠন ছিল সরকার বিরোধী, তাদের উপর দমনপীড়ন কিন্তু আসলে করা হতো রাশিয়া এবং ইরানের সহায়তা নিয়েই। এবং আহমদ আল সারা যখন ক্ষমতায় আসলেন অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে, তিনি কিন্তু শুরুতেই আসলে রাশিয়ার সাথে ঋণ চুক্তি বাতিল করেছেন। রাশিয়াকে যে ইজারা দেওয়া হয়েছিল ঘাঁটি, সেই ঘাঁটি থেকে রাশিয়াকে সরে যাওয়ার বিষয়ে কথা বলেছেন। তিনি ইরানের যে পরোক্ষ মদত আছে আসলে রাশিয়ার এই যে সংগঠনগুলো, সেই সংগঠনগুলোর উপর ইরানের মদত কমানোর জন্য তিনি ব্যবস্থা নিয়েছেন। অর্থাৎ সিরিয়ার অন্তর্বর্তী সরকারও এটি চায় যে তাদের দেশের উপর থেকে রাশিয়া এবং ইরানের প্রভাব কিছুটা কমুক। এবং আপনি জানেন যে এটি একটি প্রচুর জ্বালানি সম্পদ আছে সিরিয়ায়। এবং মার্কিন অর্থনীতিতে এই যে তেল গ্যাস, এই যে ব্যাপারগুলো নিয়ে ট্রাম্প শুরুতেই বলছেন যে ডিগ আমেরিকা ডিগ, তিনি যে তেল গ্যাসের উপর একটি জোর দিচ্ছেন, সেক্ষেত্রে আসলে সিরিয়ার সাথে যদি যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের উন্নতি হয় এবং আসলে নিষেধাজ্ঞা তুলে নেয়, সেক্ষেত্রে তো ট্রাম্পের যেমন বাণিজ্যিক লাভ হবে, সিরিয়ারও বাণিজ্যিক লাভ হবে। কারণ সিরিয়ার যে সম্পদ, এই যে নানান জিনিসপত্র তারা বাইরে রপ্তানি করতে পারে না নিষেধাজ্ঞার জন্য, সেটিও চাঙ্গা হবে। সো এটি আসলে এক ঢিলে দুই পাখি মারা। একদিকে যেমন ইরান রাশিয়াকে চাপ দেয়া, অন্যদিকে সিরিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্কটি আসলে সুন্দর করবার চেষ্টা। সর্বশেষ একটি প্রশ্ন জানতে চাই আপনার কাছে, পুতিনের ইরান সফরের গুঞ্জন শোনা যাচ্ছে, এটা কি আসলে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের এই পাল্টা প্রতিক্রিয়া, নাকি আপনার কাছে কি মনে হয় এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নয়া একটা মেরুকরণ আরো স্পষ্ট হয়ে যাচ্ছে কিনা, একটু ছোট করে জানতে চাই। মধ্যপ্রাচ্যে ট্রাম্প যাওয়ার পর তিনি সৌদি নেতাদের যেভাবে প্রশংসা করছেন, যে গুণকীর্তনটি করছেন, সেটি আসলে ইরানের জন্য যথেষ্ট মাথা ব্যথার কারণ। সম্ভবত তেহরান এটি আগেই আন্দাজ করতে পেরেছিল, কারণ 12 মে রয়টার্সের একটি প্রতিবেদনে
রাশিয়া রাষ্ট্রের যে গণমাধ্যম, রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয় যে তেহরান নাকি পুতিনের সফরের জন্য প্রস্তুত হচ্ছে। অর্থাৎ এরকম একটি গুঞ্জন আছে যে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষে পুতিন আসলে ইরান সফর করতে পারেন। এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কিন্তু এরকম একটি সম্ভাবনা আছে। এবং আমরা দেখছি যে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু আলোচনা বারবার পিছিয়ে যাচ্ছে। আপনাকে মনে রাখতে হবে যে এই পরমাণু আলোচনায় কিন্তু রাশিয়াও একটি অংশীজন, কারণ ইরানের এই যে পারমাণবিক ক্ষমতা, এই যে তাদের পারমাণবিক যে সক্ষমতাটি, সেটির একটি বিশাল অংশ রাশিয়ার কাছে সরিয়ে নেওয়ার একটি প্রস্তাব প্রথমে দেওয়া হচ্ছিল। সুতরাং মধ্যপ্রাচ্যে ট্রাম্প যেমন তার অ্যালায়েন্স তৈরি করার চেষ্টা করছেন, তিনি মিডল ইস্টে একটা প্রো আমেরিকান ব্লক তৈরি করবার চেষ্টা করছেন। সেটি ইরানের জন্য যথেষ্ট চিন্তারই, কারণ সোভিয়েত ব্লকের পরে মধ্যপ্রাচ্যের সব থেকে ডমিনেটিং ব্লক তো ইরানের ছিল। সুতরাং পুতিনের এই সফর ইঙ্গিত দেয় তারা আসলে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর নিয়ে অনুমান করতে পেরেই আসলে এই ধরনের একটি প্রিপারেশন নিচ্ছে যে পুতিনকে যেন তেহরানে আমন্ত্রণ জানানো হয়। মিম সতীর্থ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।